জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় এ পর্যন্ত ১৩১ জন ভিআইপি তথা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা এখন দেশের ১৫টি কারাগারে বন্দী রয়েছেন। এদের মধ্যে ১০৮ ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেয়া হয়েছে। তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক ২৩ জন এখনও কোনো ডিভিশন পাননি। এ নিয়ে প্রথম আলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৩১ ভিআইপি বন্দী কেমন আছেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কারা অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে ৭ জানুয়ারি পর্যন্ত ১০৮ জনকে ডিভিশন দেয়া হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৯ জন, সাবেক সংসদ সদস্য ২২ জন, সরকারি কর্মকর্তা ৪৪ জন এবং অন্যান্য পেশার ১৩ জন রয়েছেন। এখন প্রশ্ন হলো, এই ১৩১ জন ভিআইপি বন্দী কারা, কিসের ভিত্তিতে তাদের ডিভিশন দেয়া হয়েছে, আর যারা এখনো পাননি কেন তাদের ডিভিশন দেয়া হয়নি? জানবো সেসব কথা। এরকম আরও কন্টেন্ট দেখতে TheReport.live চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। জেল কোড অনুযায়ী কারাগারে ডিভিশনের সুবিধা কে বা কারা পাবেন তা সুনির্দিষ্ট থাকে। আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন ১ ও ডিভিশন ২ দেয়া হয়। জেল কোডের ৬১৭ বিধিতে বলা আছে, যারা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী, সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাদের জীবনযাপনের ধরন উচ্চমানের, যারা নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তারা ডিভিশন ১ প্রাপ্তির যোগ্য হবেন। কারাবিধির ৬১৭ এর ২-এ বলা হয়েছে, নাগরিকত্ব নির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের কারণে জীবনমান উন্নত মানের এমন বন্দীরা ডিভিশন ২ প্রাপ্তির যোগ্য হবেন। ডিভিশন পাওয়া বন্দী হিসাবে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আছেন সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী, আনিসুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান নূর, জোনায়েদ আহমেদ সহ অন্যান্যরা। ডিভিশন পাওয়া তালিকায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন বিচারপতি AHM মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান প্রমুখ। দেশের বিভিন্ন কারাগারে থাকা সাবেক ২২ সংসদ সদস্য আদালতে আবেদন করলেও ৭ জানুয়ারি পর্যন্ত তারা ডিভিশন পাননি। তাদের মধ্যে রয়েছেন কাজী জাফরুল্লাহ, হাজী মোহাম্মদ সেলিম, আব্দুস সোবহান মিয়া গোলাপ সহ অন্যান্যরা। ডিভিশন পাওয়া বন্দীরা কারাবিধি অনুযায়ী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে খাটে জাজিম ও তোশকের ওপর চাদর বেছানো থাকে, একটি চেয়ার ও একটি টেবিল থাকে। বন্দী বা বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে। বন্দীকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক দেয়া হয়। সরকারের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন থাকে, আলাদা রান্নার ব্যবস্থা থাকে। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। ডিভিশন পাওয়া বন্দীর তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেয়া হয়। ১৫ দিন বা ১ মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন। আর বাকি ২৩ ভিআইপি বন্দী যারা ডিভিশন চেয়ে আবেদন করলেও আদালত এখনো অনুমোদন দেননি, তারা সাধারণ বন্দী হিসেবেই কারাগারে আছেন।